হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব চালতার আচার। শীতকালের রোদ্রে বসে টকঝাল মিষ্টি আচার খেতে কিন্তু আমাদের সকলেরই খুব ভালো লাগে। খুব সহজ পদ্ধতিতে কিভাবে চালতার আচার তৈরি করা যায় সেই রেসিপিটি আজ আপনাদের তৈরি করে দেখাচ্ছি। দেখুন, প্রথমেই আমি 5টি চালতাকে ভালোভাবে ধুয়ে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবারে খোসা ছাড়িয়ে চালতাগুলোকে লম্বা করে কেটে নেব। কাটার সময় একটু সাবধানে কাটতে হবে, নয়তো পিছলে গিয়ে হাত কেটে যেতে পারে। তারপর ধুয়ে জল ঝরিয়ে নিয়ে হামানদিস্তায় থেতো করে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও থেতো করে নিতে পারেন। ফলে চালতার মধ্যে নুন, ঝাল এছাড়া সমস্ত মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে ঢুকে যাবে এবং আচার খেতেও খুব টেস্টি হবে। আচারে দেবার জন্য আমি ভাজা মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই কয়েকটি শুকনো লঙ্কাকে আমি শুকনো খোলায় ভেজে তুলব। এরপরে দিয়ে দেব গোটা ধনে। হালকা আঁচে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। এখন কিছুটা মৌরিকেও আমি ভেজে নিচ্ছি। এবারে কড়াইতে বেশ কিছুটা সরষের তেল গরম করে দিয়ে দেব 2টো শুকনো লঙ্কা। লঙ্কা একটু ভেজে নিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার একটু নাড়াচাড়া করে মশলা ভেজে নিচ্ছি। আচার তৈরির সময় তেল একটু বেশি দিলে আচারের স্বাদও ভালো হয় এবং অনেক দিন ভালো থাকে। এবারে মশলাটা আমি কিছুক্ষণ ধরে নেড়েচেড়ে ভেজে নিলাম। এখন মশলা থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হচ্ছে। এই সময় দিয়ে দেব থেতো করে রাখা চালতা। এবারে ভালোভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। 3 থেকে 4 মিনিট নাড়াচাড়া করে চালতাগুলোকে ভেজে নিলাম। এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এবারে হলুদ গুঁড়ো দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে ভেজে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়ে আমি 1 কাপ জল দিয়ে চালতাগুলো সেদ্ধ করে নেব। আপনারা চাইলে প্রেসার কুকারে কয়েকটি সিটি দিয়ে নিতে পারেন, তাতে খুব তাড়াতাড়ি আচার তৈরি করে নেওয়া যাবে। তবে আমি এইভাবেই করে নিচ্ছি, এতে আচারের স্বাদ খুব ভালো আসে। আজ আমি মাটির উনুনে রান্না করছি। দেখুন, খুব জোরে জাল দিয়ে আমি চালতাগুলোকে সেদ্ধ করে নিচ্ছি। এইভাবে কিছুক্ষণ খুব জোরে জাল দিতে হবে, যাতে চালতার জলটা পুরোপুরি শুকিয়ে যায়। নয়তো আচার খুব বেশি দিন রাখা যাবে না, নষ্ট হয়ে যেতে পারে। তাই জলটাকে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে। দেখুন, কিছুক্ষণ পরপর আমি নাড়াচাড়া করে নিচ্ছি। এরপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে চালতাগুলোকে খুব ভালো মতো মিশিয়ে নেব। অনেকেই আচারে ফুড কালার ব্যবহার করে থাকে, কিন্তু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেওয়াতেই এত সুন্দর কালার চলে আসে যে ফুড কালার দেওয়ার আর কোনো প্রয়োজন নেই। এবারে 700 গ্রাম মতো আখের গুড় দিয়ে চালতার সাথে খুব ভালো মতো মিশিয়ে আমি 5 মিনিট ঢেকে রান্না করব। অপরদিকে ভেজে রাখা শুকনো লঙ্কাগুলোকে আমি আধো ভাঙা করে গুঁড়ো করে নিচ্ছি। খুব বেশি মিহি গুঁড়ো করার প্রয়োজন নেই। এখন ধনে ও মৌরি ভেজে নিয়েছিলাম, সেগুলোকেও গুঁড়ো করে নিচ্ছি। 5 মিনিট পর ঢাকা খুলে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন, গুড় থেকে অনেকটাই জল বের হয়েছে। এখন মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে আমি আচারের জলটা পুরোপুরি শুকিয়ে নেব। এর ফলে আচারের স্বাদও খুব ভালো আসবে। খুব তাড়াহুড়ো করে রান্না করলে কিন্তু আচারের আসল স্বাদ পাওয়া যাবে না। তাই একটু ধৈর্য ধরে সময় নিয়ে এই রান্নাটি করতে হবে। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো লঙ্কা গুঁড়ো। ভাজা শুকনো লঙ্কা থেকে একটা দারুণ সুন্দর ঘ্রাণ বের হয়, যা আচারের স্বাদকে আরও দ্বিগুণ করে তোলে। আপনারা বাড়িতে আচার করলে অবশ্যই এইভাবে একবার ট্রাই করবেন। আর যারা স্পেশালি ঝাল খেতে পছন্দ করেন, তাদের এমন ঝাল স্পাইসি আচার খেতে দারুণ লাগবে। দেখুন, কত সুন্দর কালার চলে এসছে। শুধুমাত্র কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গুড় দেওয়ার জন্যই এতটা সুন্দর কালার এসছে। এখন আমি ভাজা মৌরি ও ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এইবারে মশলার সাথে চালতাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে চালতার মধ্যে মশলার ফ্লেভার খুব সুন্দরভাবে ঢুকে যায়। এইভাবে আবারও একটু নাড়াচাড়া করে আচার শুকিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আচার তৈরি প্রায় শেষের দিকে। 2 থেকে 3 মিনিট ওই গরম উনুনে বসিয়ে রেখে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই আমাদের আজকের রেসিপি একদম তৈরি। দেখুন বন্ধুরা, কতটা লোভনীয় লাগছে দেখতে। এবার একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। আশা করছি দারুণ টকঝাল মিষ্টি চালতার আচারের রেসিপিটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন।
আর এমন নতুন নতুন রান্নার ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আবারও দেখা হবে পরবর্তী রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।